আজ বন্ধুরা মা থেকে ভিডিওটা শুরু করলাম। আজ মা আমার আগেই ঘুম থেকে উঠে পড়েছে। আজ সকাল সকাল জানো তো বান্দরের কি উৎপাত, তাই আর কি মা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। এই ধরো 5:30 5:30 ধরো কমই হবে আর কি, ধরো 5:20 বা 15 এমন হবে আর কি। তো মা সকাল সকাল ঘুম থেকে উঠে না রান্নাঘরের দুয়ারটায় বসেছিল, কারণ আমাদের রান্নাঘরটার চারিদিকটা ভাঙ্গা, নিচের দিক না উপরের দিক আর কি। আর বান্দর তো জানোই একটুখানি যদি জায়গা পায় ঢুকে যায়, আর ঢুকতে পারলে রান্নাঘরের সব কিছু অনিষ্ট করে দেবে। আর তোমরা তো দেখতেই পারলে আমাদের যে গ্যাস টেবিলটা আছে নেটটা কিভাবে ছিঁড়ে তারপর ভিতরে হাত ঢুকিয়ে সব কিছু খেয়ে নিয়েছে। তো তাই আর কি মা সকাল সকাল ঘুম থেকে উঠে দুয়ারটায় বসেছিল একটা লাঠি নিয়ে, যাতে বান্দর না ঢুকতে পারে আর কিছু অনিষ্ট করতে না পারে। তো যাই হোক, আমিও এইমাত্রই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এই যে দেখো 2 বালতি জল নিয়ে যাচ্ছি। আর আজকে বড় ঘরটা মাই ঝাড়ু দিয়েছে, রান্নাঘরও ঝাড়ু দিয়েছে। এই তো আমি উঠেই আর কি 2 বালতি জল আনলাম। তো যাই হোক, বাসনে জল দিয়ে দিলাম। মা বলছে এদিকে কুকারটা মেজে দিতে, তাই এখন কুকারটা মেজে নেব। মা এটাতে আর কি শালগম আর আলু সেদ্ধ করবে, শালগম আলু তরকারি করা হবে। ঋতিকা বাবা আজকে এইটাই নিয়ে যাবে। ওদিকে তো মা ভাত বসিয়ে দিয়েছে, আর হচ্ছে শালগম আর আলু কেটে নিয়েছে, প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছে। সেদ্ধ করে নিলে কি বলো তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এখন শালগম একদম জালি জালি তো, তাই আর কি। তো দেখো ওদিকে আমি এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর জানো আজকে বাসন কিন্তু অনেক, তো ভাবলাম যে না বাসনটা মেজে তারপর রান্না করব। মা বলছে যে আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, তুমি এদিকে বাসনটা ধুয়ে এসে তরকারিটা রান্না করো। আর তরকারিটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না, কারণ শালগম আলু তো সেদ্ধই হয়ে যাবে। মশলা একটু বাটবো, মশলার মধ্যে শুধু কাঁচা লঙ্কা একটু আদা বাটবো, বাস এটা দিয়ে আমি রান্নাটা করে নেব। বাসনটা ধুয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখো ইন্ট্রোটা দেওয়া হলো না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আসাম থেকে আমি পুনু আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। বাসনটা ধুয়ে নিয়েছি আর আমি মুখও ধুয়ে নিয়েছি, সবাই মুখ ধুয়ে নিয়েছে। দেখো ওদিকে নিয়ে এলাম চা আর হচ্ছে রুটি। ঋতিকা বাবা চা খেয়ে ভাত নিয়ে চলে গেল কাজে। ওইদিকে দেখো ঋতিকা রুটি আর শালগম আলু তরকারি দিয়ে খাচ্ছে। তো মাও খেয়ে নিচ্ছে চা, আমিও খেয়ে নিচ্ছি। কাজে এখন বন্ধুরা 11:55, 12টা বাজতে চলো 5 মিনিট বাকি আছে। যাই হোক, এদিকে না কিছু কাপড় চাপড় ছিল, ধুয়ে দিয়েছি। এই যে ওদিকে তো এখন আমি স্নান করব। আর মা গেল কলোনি মাসির ঘরে না মামিদের ঘরে গেল। মার মাসি মানে আমার শাশুড়ি মার মাসি, আপন মাসি আর কি, দিদা শরীরটা খারাপ, তো দেখতে গেল আর কি। আর মনাও গেল মার সঙ্গে। তো এখন ফোন করলাম, বললো যে না একটু পর আসবে। 12টা বাজে, তো আমি ভাবলাম যে হয়তো থাকবে। কি রান্না করবো, মানে ভাত রান্না করবো কি না। আর সকালে যে ভাত রান্না করেছিলাম ঋতিকা বাবার জন্য, আমরা কেউ খাইনি, শুধু ঋতিকা বাবাকে ভাত দিলাম। তো দেখি এখন কতটুকু রান্না করবো বাকি। আর পুজোটা দিয়ে দিই তারপর। তো এই তো কাপড় চাপড় ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে স্নান করব, স্নান করে পুজোটা দেবো। চলো আমি স্নানটা করে নিই, স্নান করে তারপর আসছি। আজ দেখো বন্ধুরা কত ফুল পেয়েছি, সাজি ভর্তি ফুল। আর তোমাদের যে বললাম মা আর মনা গেল কলোনি, তো দেখো ওদিকে মা চলে এসছে আর মনা আসেনি। মনা থাকবে বলে মাসির ঘর, তো মাসির ঘরে রয়ে গেছে। আর পিয়া তো ওইখানে আছেই, তোর কোনো টেনশন নেই, বিকেলবেলা আসবে বলছে। আর আমি দেখো ওইদিকে আসন ভর্তি করে ফুল দিয়ে পুজো দিয়েছি। কেমন হয়েছে জানিও তোমরা। এখন দেখো ধূপ আর দীপ দেখিয়ে দিচ্ছি। পুজো দিয়ে আমার আবার রান্নাও করতে হবে। সকালে ভাত করেছিলাম, তো ভাতও রান্না করতে হবে। অল্প একটু ভাত আছে, আর আজকে সকালে খাওয়া হয়নি। সকালে অল্প করেই ভাত করা হয়েছিল, মানে সকালে অল্প অল্প খেয়ে নিলে শেষ হয়ে যেত, খাওয়া হয়নি রয়ে গেছে। আর করবো হচ্ছে সিম বটি। চলে সব রান্নাঘরে, এদিকে রান্না করছি। আজকে সকালে তো রান্না করলাম শালগম তরকারি, আর এই যে এখন করছি সিম বটি। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত অল্প করে। আর ঋতিকা আসলো না, ঋতিকা মাসির ঘরে থেকে গেল, থাকবে বলে বিকেলবেলা আসবে। তো মা চলে আসলো। তো আমাদের সবারই স্নান টান শেষ। মনে স্নান করবো না আজকে।
থাকো খাবার যতর আইব ওইখানে জল খেয়ে নিবে। আর পিয়া আছে না, টেনশন নাই, নাহলে মান আসলে থাকে না, পিয়ার লগে হেঁটে যাব। তো দেখো দিকে আজকে এই রান্না আমাদের, কালকেও খেয়েছি মাছ, আগের দিনও মাছ মাংস, তো আজকে সাধারণ। আর এদিকে দেখো শশা কেটে নিয়েছি, আমার এত জোরে খিদে পেয়ে গেছে, মানে শশা আর টমেটো আর কি মাখা করবো ভাবলাম। তো দেখো আমি শশা খালি খালি খেয়ে নিচ্ছি, ডাল অল্প আছে। শশা আলু বলে শশা টমেটো দিয়ে একটা স্যালাড করবো। তারপর হচ্ছে শালগম আলু তরকারি, শালগম আলু তরকারিটা ভালো হয়েছিল, সকালবেলা রুটি দিয়ে খেয়েছিল। তারপর হচ্ছে সিম বটি, এটা দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া। মাকে কি বানাতেছে? খুব জোরে খিদে পেয়ে গেছে বন্ধুরা, ভাতটা হওয়ার সঙ্গে সঙ্গে ভাত নিয়ে বসে পড়লাম। শালগম আলু তরকারি, সিম বটি আর হচ্ছে শসা টমেটো দিয়ে একটা স্যালাড করলাম। সন্ধ্যা বন্ধুরা, বাজে এখন 6টা, অনেকক্ষণ পর আসলাম, বিকেলবেলা আর আসাই হলো না, কারেন্ট ছিল না। তো কারেন্ট আসার পর ফোনটা চার্জ দিলাম, তো আর আসাই হলো না। তো ওদিকে দেখো ঋতিকা আসলো বিকেলবেলা, ঋতিকার কাকা স্কুটি করে দিয়ে গেল, আর দিদি ছিল সঙ্গে পিয়া। তো ঋতিকা এখন দেখো খেয়ে নিচ্ছে মুড়ি, এই যে। তো দিদি কিছু খায় না, কেক দিব না? আর একটা কেক কি তুমি খাই লইছিলা সকালে? খেলো না? আর কিচ্ছু না, মুড়ি খাও। তো কেক দিছে তো দিদিরে কি হয়েছে? খাও। তো ওই যে ঋতিকা খেয়ে নিচ্ছে এখন মুড়ি, আর মা এদিকে চা করবে। আমি এই মাত্র সন্ধ্যাবাতিটা দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। এখন যাচ্ছি বড় ঘরে। তো ওই যে দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, লাইটটা অফ করে। এদিকে দেখো কত কত কাপড়, এখন কাপড়গুলো ভাঁজ করব। দুদিন ধরে কাপড় ধোয়া হচ্ছে আর ভাঁজ করা হচ্ছে না, তো এই যে এখন কাপড়গুলো ভাঁজ করব। বলেছিলাম যে কাপড় ভাঁজ করব, দেখো শুয়ে আছি কেন বলো তো? যে না কাপড় ভাঁজ করবো, কাপড়টা ধরলাম যে কাপড় ভাঁজ করি আস্তে আস্তে, অনেকগুলো কাপড় চলে গেল কারেন্ট। আর এখানে কারেন্ট মানে গেলে যে সহজে আয় না। সকাল দিকে তেমন যেন ফোনে চার্জ নেই, আর কারেন্ট চলে গেছিলো, তারপর কারেন্ট নেই, তারপর কারেন্ট আসলো, তারপর ফোনটা চার্জে দিয়ে আর ভিডিওই করা হলো না। আজকে তেমন কাজকর্ম কিছু শেয়ার করলাম না তোমাদের। যাই হোক বন্ধুরা, এই তো শুয়ে শুয়ে মশারির ভিতর আর কি মার সঙ্গে কথা বলছিলাম, অনেকক্ষণ ধরেই মার সঙ্গে কথা বলছিলাম আর কি। তো মা ফোন করে বলছিল আর কি ডিপুতে অনেক সমস্যা হচ্ছে, গন্ডগোল চলছে ডিপুতে। তো আমরা এখানে মানে লামডিংয়ে চলে আসলাম, খুবই ভালো হয়েছে, এইসব কথা বলছিল আর কি। তো আসাম থেকে যে আমার ভিডিও দেখছো তোমরা হয়তো জানো, কার্বি আংলং বলে একটা জায়গা আছে, আর কার্বি আংলংয়ে যে কেমন হয় কী হয় সেটা তোমরা জানো। ওইখানে ট্রাইবেলরা অনেক উৎপাত করে, কিছুর থেকে মানে কিছু হলে উৎপাত করে অনেক। ওদের কার্বি আংলং মানে ওদের কার্বি আংলং, এখানে অন্য কেউ থাকতে পারবে না আর কি, এই ধরনের কথাবার্তা। যাই হোক, 14 তারিখে অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেছে। একজন মাছ ব্যাপারীর কাছে একজন ট্রাইবেল গিয়ে আর কি মাছ চাইলো বাকি। তো তার আগে কি হয়েছে, 10,000 টাকার মাছ বাকি নিয়েছিল। এখন ওই টাকাটা না দিয়ে, 10,000 টাকার মাছ বাকি নিয়েছিল, ওই টাকাটা না দিয়ে আবারও মাছ চাইলো। তো মাছ ব্যাপারীটা কি বললো যে আমি আগে এত টাকার মাছ দিয়েছি, আর মাছ দিতে পারবো না। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে ট্রাইবেলটা কী করলো, মাছ ব্যাপারীকে অনেক মানে মারধর করলো আর কি, ঘুষি মারলো, ঘুষি মারাতে আর কি নাক দিয়ে পুরো রক্ত বেরিয়ে গেছে। তারপর মাছ ব্যাপারী তো মানে দা থাকে, মাছ কাটার দাও থাকে, তো দা দিয়ে কী করলো মাছ ব্যাপারী ট্রাইবেলটার আর কি গাল পর্যন্ত কেটে দিয়েছে। তো ওই নিয়ে পুরো হাঙ্গামা, হুলস্থুল, গণ্ডগোল কী বলবো। এখন শুনছি যে কার্বি আংলং বন্ধ, অনির্দিষ্টকালের মানুষের কাজ কর্ম সব কিছু বন্ধ। তো মা বলছে আর কি খুবই সমস্যায় আছি, খুবই সমস্যা হচ্ছে, যে কাজকর্ম না থাকলে খাবো কি, হ্যান ত্যান মানে অনেক। তো কথাটা শুনে আমারও খুব টেনশন হচ্ছে যে কি করবে ওরা। হ্যাঁ, তো মা বলছে আর কি আমরা চলে আসলাম, ভালোই হয়েছে, নয়তো এখানে যে কী যে হতো। দিদি বাবা এদিকে কাজ ধরে নিয়েছে, একদিকে ভালোই হলো, তো সেই কথাই বলছিল আর কি মা। তো যাই হোক, জানি না কী হবে, ভগবান জানে কীভাবে যে কী করবে এখন, ওরাই জানে আর কি। তার মধ্যে ভাইয়ের অপারেশনের টেনশন, ভাইয়ের জন্য অনেক দৌড়াদৌড়ি মানে করার ছিল আর কি।
একটা কার্ড বানানো ছিল, অনেক কিছু আর কি, এখন সব কিছু বন্ধ পড়ে গেল। আর ভাইকে রেফার দিল 1 মাসের মধ্যে দিল্লি এমসে। জানি না এখন কী করে কী হবে, ভগবান জানে। সত্যি কথা না, ভগবান না চাইলে কিচ্ছু না, ভগবান না ছাড়া একটা গাছের পাতাও পড়ে না। তো ওই কথাই আর কি, ভগবানের উপর ছেড়ে দিয়েছি। ভগবান জানি না কী করবে, যা করবে ভালোই করবে। একমাত্র ঈশ্বরের উপর বিশ্বাস করে আছি আমরা। টেনশন করতে করতে না আমার মুখ সুখ দেখো অবস্থা নেই, খুবই টেনশন হয় জানো তো। পরিবারের বিষয়ে খুবই টেনশন করি, এদিকে হোক বা এদিকে যে আমি আমাদের ঘরটায় যে ঘরটা কীভাবে কী করব, কীভাবে ঠিক করব, মনাকে কীভাবে ঠিক করব, খুবই টেনশন করি। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, শুয়ে আছি এখন, রান্নাঘরে যাবো যখন তখন আসবো। এখন একটুখানি ফোন দেখি। রান্নাঘরে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে কড়াই বসিয়ে দিয়েছি। করব হচ্ছে এখন টমেটো চাটনি। সকালে যে করেছিলাম তরকারি আছে, আর একটু সিম বটি আছে, দুপুরে করেছিলাম। এখন এই যে দেখো টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেশি করে কাটলাম, একটু ঝাল ঝাল করে চাটনি করব। দেখো এদিকে চাটনিটা প্রায় হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। সবাইকে এখন ভাত দিয়ে দিও বন্ধুরা। দুপুরে তরকারি আছে, এখন চাটনি, বাস হয়ে যাবে, এটা দিয়ে আমাদের রাতের খাওয়া। গত 2 দিন ধরে ঋতিকা পাপা আর আমার মধ্যে অনেক ঝামেলা চলছে। নিজের মানুষের জন্য সংসারে আগুন লাগছে। হ্যাঁ বন্ধুরা, নিজের মানুষ, কি বলবো তোমাদের। তো আজকেও ঋতিকা পাপার সঙ্গে খুবই ঝগড়া হয়েছে। এই যে দেখো আমরা ভাত খেতে বসলাম, ঋতিকা পাপাকে ডাকলাম, বলছে যে খাবে না। বাজে এখন রাত 10টা বাজে। তো বললাম যে ভাত খেতে এসো, বলছে যে না খাবে না, এখন খিদে নেই। দুপুরবেলা কখন ভাত খেয়েছিল কাজের জায়গায়, মানে ভাত নিয়ে গেছিলো, তো বলছে খিদে নেই। আমি বললাম যে কেন খিদে নেই? বলছে যে আমার ইচ্ছা, আমি যখন খাবো। আমি বললাম রাত বাজে 10টা, তুমি আবার কখন খাবে? বলছে রাত 12টায় খাবো। এইভাবে কথা বলছে আমার সঙ্গে। তো যাই হোক, যখন ও বললো যে রাত 12টায় খাবো, আমি চুপচাপ চলে আসলাম। এসে দেখো মার জন্য, ঋতিকার জন্য আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ গামলা ঋতিকা বাবার জন্য ভাত বললাম যে আমরা খেয়ে ওর জন্য আর কি নিয়ে যাব ওই ঘরে। যাই হোক, এদিকে তো আমরা ভাত বেড়ে নিয়েছি, তো আমরা ভাত খেয়ে দিয়ে ওই ঘরে চলে যাই। তো তোমাদের বলছি আর কি যে ভাত খাওয়ার পর কি হয়েছে, বয়সটা তো পরে দিচ্ছি, তাই আর কি বলছি। ভাত খাওয়ার পর ঋতিকা পাপার জন্য ওই ঘরে ভাত নিয়ে যাই। তো ওকে বলি ভাতটা খেয়ে নেওয়ার জন্য আর কি। তো বলছে যে আমার যখন ইচ্ছে আমি তখন খাবো, এইভাবে আমার সাথে কথা বলছিল। তো আমি আর কিছু বলিনি, আমি শুয়ে পড়েছি। আর তারপর কি হয়েছে, ও না হঠাৎই একটা কথা বলে উঠলো আর কি, যে কথাটা আর কি আমি তোমাদেরকে এখন বলতে পারবো না। যাই হোক, কথাটা নিয়ে আর কি একটু কথা কাটাকাটি হয়, মানে একটুখানি তর্কাতর্কি হয় আর কি। তারপর আর কি আমার সঙ্গে না, মার সঙ্গে হয় আর কি। তারপর না পারতে আমি পরে উত্তর দিলাম, উত্তর দেওয়াতে আর কি ঝগড়ার একটু বড় হয়ে যায়। তারপর শেষমেশ আর কি কথা বেরোয় যে ঋতিকার পাপাকে আমাদের নিজের মানুষের একজন আর কি ওকে কথাটা বলেছে, যেটা আমি কোনো রকম করিনি, একটা কথা বলেছে। তো সাক্ষী সবাই। তো এই কথা বলাতে সবাই আর কি ওকে বললো, যে ওকে ধরলো আর কি, যে এমন কিছুই হয়নি। তো মানে কি বলবো আর কি, এক কথা থেকে 2 কথা, 2 কথা থেকে 3 কথা, মানে বুঝতেই পারছো, আমি খুলে বলতে পারছি না আর কি। তো যাই হোক, ওই কথা নিয়ে খুব বড়ই ঝগড়া হয়। সারা রাত্রি আমি ঘুমাতে একদমই পারি না, খুবই টেনশন, খুবই চিন্তা করছিলাম। তো দেখো এদিকে মাথায় তেল দিচ্ছি, আর এই তো তেলটা দেওয়ার পর যখন বিছানা উঠি তখনই কিন্তু এই কাণ্ডগুলো ঘটে। তো এই চলছে আমাদের মধ্যে, খুবই ঝগড়া, অশান্তি, একজন একজনের সাথে কথা বলি না, এসবই চলছে। তোমরা আশীর্বাদ করো যাতে সব কিছু আমাদের মধ্যে ঠিক হয়ে যায় বন্ধুরা। খুবই কষ্ট পাচ্ছি আমরা, খুবই মানে কি বলবো আর কি, খুবই অশান্তিতে আছি বন্ধুরা, খুবই টেনশনে আছি। তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, যদি সুস্থ থাকি।